الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين উপমহাদেশের অন্যতম বুজুর্গ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সহ সারা দুনিয়ার সকল অলি আবদাল গাউস কুতুবগণের স্মরণে ও ঐতিহাসিক রবিউল আউয়াল উপলক্ষে সকল মুসলমান নরনারীর মাগফিরাত এবং শান্তি সফলতা নিরাপত্তার আশায় জমিরাবাদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আত্মশুদ্ধি ও বিশাল দোয়ার মাহফিলের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট হয়তো প্যান্ডেলেও অবস্থান করছেন উম্মতের অভিভাবক হযরত উলামা একরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে এই সব জায়গার ভাই ও বোনেরা, আমি যে শিরোনাম পড়লাম, পড়ার পরে আমার বুক দ্রুদ্রু করতেছে। কেন? যে বিষয়বস্তু এত বিশাল, এত ব্যাপক, এত জনগুরুত্বপূর্ণ যে এর আলোচনা যদি শুরু করা হয়, আমার এলেম নাই, এরপরেও বুজুর্গানে দিন থেকে শুনে তাদের সোহবতে বসে যতটুকু যা অর্জন হয়েছে এর কিছু যদি বলা শুরু করি তাহলে বলতে বলতে হইতে পারে ফজরের টাইম হয়ে যাবে, কিন্তু আমার এই অল্প স্বল্প জানা শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। বনকে দीवाना करेंगे खल्क को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे महफिल सुनाएंगे इश्को के अफसाना हम। যদি পাগল আমি হইতে পারতাম অটোমেটিক আপনারাও পাগল হইতেন। আমি নিজেও পাগল না, এজন্য পাগল বানাবার পারি না। ও ভাই, হযরত শাহ জমিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি কোনো সুর ছিল না, আওয়াজের কোনো বলিষ্ঠতা ছিল না, কিন্তু সাদামাটা ভাবে সহজ সরল ভাবে নরম স্বরে কথা বলতেন, তো পুরো মজলিস নাচতে আরম্ভ হয়ে যাইত। তো মনে মনে বলি, ওই নাচন কি দিয়া হইতো, কলবের মধ্যে জ্বলন ছিল,
কলবের মধ্যে আগুন ছিল, কথা যখন বলতেন শব্দ বের হইতো, শব্দের সাথে সাথে ওই নূরানিয়ত, ওই রুহানিয়ত, ওই আগুন ওনার সিনার থেকে উপস্থিত যারা তাদের সিনায় সিনায় পৌঁছে যেত। এই জন্য আমি বললাম, বলেন সুবহানাল্লাহ, না বইলা বলাইতে পারলাম না। যদি ওই আগুন আমার মধ্যে থাকতো অটোমেটিক আপনারা বলে উঠতেন সুবহানাল্লাহ। বনকে দিওয়ানা করেঙ্গে খলকে কো দিওয়ানা হাম। তো বলতেছিলাম যে আমার সামান্য যা জানা তা যদি বলতে যাই তাহলে এই অবস্থা হবে, আর যারা অনেক জানে তাদের অবস্থা কি? তাই আজকে অত বলবো না। আমি কিন্তু আজকে গতানুগতিক যেভাবে ওয়াজ করি সেইভাবে না, অন্যভাবে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যা বর্তমান অবস্থা দেখতেছি, এই অবস্থার পরিপ্রেক্ষিতে যে কথাগুলো আল্লাহ পাক এখন মাথায় ঢেলে দেন সেই কথাগুলো আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব, একেবারে কোনো ভূমিকা টমিকা ছাড়া। তো শোনেন, প্রথমে এক হাদিস শোনাবো, নিচের দিকে কেউ তাকাবেন না। ওই যে একজন নিচের দিকে চেয়ে রয়েছে, কি পান চাওয়াবে না কি চাওয়াবে আল্লাহ ভালো জানে। নিচের দিকে কোনো চোখ যাবে না, চোখ এই দিকে রাখেন। আমি যে ঘটনা এখন শুনাইতে যাইতেছি ওই ঘটনার মধ্যে হযরত ওমর ফারুকের নাম আসবে, ওই ঘটনার মধ্যে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুমা ওনার নাম আসবে, এরকম ভাবে বড় বড় সাহাবীদের নাম আসবে। এক সাহাবীর নাম যখন এসে যায় তো ওই মজলিসের মধ্যে রহমতের বন্যা শুরু হয়ে যায়। তার কারণ সাহাবী কে? সাহাবী হলো সে দো জাহানের বাদশা। যখন কালিমার দাওয়াত দিছেন, লব্বাইক যারা বলছিল তারা সাহাবী। সাহাবী কে? নবীজি যখন নামাজে দাঁড়ানোর জন্য তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহু আকবার বলতেন, তার পিছনে যারা হাত বাঁধতো তারা হলেন সাহাবী। সাহাবী কে? নবীজি যখন আল্লাহু আকবার বলে রুকুতে তার মালিকের সামনে মাথা ঝুঁকাইতেন, তো নবীজির সঙ্গে যারা মাথা ঝুঁকাইতেন তারা হলেন সাহাবী। সাহাবী কারা? নবীজি যখন মওলা পাকের কদমে তার নূরানি কপাল, নূরানি নাক, নূরানি মাথা রাখতেন, তো নবীজির সঙ্গে ওই নূরানি মাথা যারা রাখতো তারা হলেন সাহাবী। তো তাদের নাম নিলে অবস্থাটা কি দাঁড়াবে না? যাদের নাম নিতেছি তার একজনের নাম, এই ছেলে তুমি নিচের দিকে চেয়ে রইছো, মারবো। মজলিসের মধ্যে সব একরকম থাকবে, এদিকে তাকাই থাকতে হবে। একজনের নাম নিছি হযরত ওমর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাম পাশে দাঁড়ায় রয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক নবীজির ডান পাশে দাঁড়ায় রয়েছে। হযরত উসমান গনিও বাম পাশে দাঁড়ানো। কোন জায়গায়? উহুদ পাহাড়ের উপর। উহুদ পাহাড় কেমন পাহাড়? যে পাহাড়ের সঙ্গে নবীজির বন্ধুত্বের সম্পর্ক ছিল, এবং নবীজি এই পাহাড়টা দেখলে উঠলে বলতেন, এ উঠ, তাড়াতাড়ি চল, ওই যে আমার প্রিয় পাহাড় দেখছি, তাড়াতাড়ি চল। তো ওই পাহাড়ের কাছাকাছি গিয়ে বলতেন, হাযা জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই যে পাহাড়, ওই পাহাড়ও আমাদেরকে ভালোবাসে, আমরাও ওরে ভালোবাসি। এই পাহাড়ের উপর নবীজি দাঁড়াইছেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, উসমান। তো পাহাড় খুশিতে নাইচে উঠছে। সুবহানাল্লাহ, মনে হয় কবরের থেকে আওয়াজ আসতেছে না? পাহাড় নেচে উঠছে। পাহাড়টা কত বড়, আমার বড় ভাইজান কোথায়? পাহাড়টা কত বড়, পুরা মদিনা ঘিরে রাখছে, মনে হয় যেন লম্বা চওড়ায় 15 বর্গ মাইল। 15 বর্গ মাইল এই পাহাড়, এটা কাইপে উঠছে, নাইচে উঠছে। নবীজি বলতেছেন, উসকুন উহুদ, উহুদ তুই থাম। পাহাড়ের সাথে কথা বলতেছে, উসকুন উহুদ, উহুদ তুই শান্ত হয়ে যা। ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন আও সিদ্দীকুন আও শহীদান, তোর উপরে আমি নবী, আমার ডান পাশে সিদ্দিক, বাম পাশে 2 শহীদ। আরে শান্ত হয়ে যা। পাহাড় শান্ত হয়ে গেছে, পাহাড় শান্ত হয়ে গেছে। এই একজন ওই আওয়াজটা বন্ধ করতে হবে। সিদ্দিককে, এই শুনেন, সিদ্দিককে, নবী কি, সিদ্দিক কি? নবী হলো মহব্বতে ওহী, সিদ্দিক হলো বেহায়ে ওহী। নবী যার উপরে ওহী নাজিল হইতো, নবীর সিনার থেকে একটা পাইপ সিদ্দিকের একবারে সিনায় ওহী নাজিল হয়, নবীজির সিনায় জমে গিয়া আবু বকরের সিনায়। হলো সিদ্দিক। তো তাদের নাম নিতেছি,
এক এক নাম নেওয়ার বরকতে মজলিসের মধ্যে আল্লাহর কসম, আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহর কসম খেয়ে বলতেছি, এর এক এক নাম নেওয়ার বরকতে এই মজলিসের মধ্যে রহমতের বন্যা আরম্ভ হয়ে যেতেছে। তো তাদের নাম নিয়ে ঘটনা বলবো, সুতরাং চৌকান্না হইয়া মনোযোগ দিয়ে শুনতে হবে। যে যত আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে শুনবে তার তত ফায়দা হবে। ও ভাই, তার তত ফায়দা হবে। এই জন্য সকলের মনোযোগ আকর্ষণ করে শুরু করতেছি আমি আমার আলোচনা। একদিন হযরত ওমর বসা মাসনাদে খিলাফতে, মাসনাদে খিলাফতে মিম্বরে উনি বসা, সামনে অনেক সাহাবী, সহিহ হাদিস বয়ান করতেছি, কোনো গাল গল্প না, সামনে অনেক সাহাবী। তার মধ্যে হযরত ওমর একটা প্রশ্ন ছাড়লেন। কি প্রশ্ন? আইয়ুকুম ইউখবিরুনি আনিল ফিতান, তোমাদের মধ্যে কে আছো যে আমাকে ফিতনা সম্পর্কে খবর দিতে পারো? হযরত হুযায়ফা বললেন আনা, আমি। হযরত হুযায়ফা বললেন কি? আমি। হযরত ওমর বললেন কি? ইন্নাকা লা জারিউন, তোর তো খুব সাহস। হুযায়ফা ছোট সাহাবী, ইয়াং, তরুণ, বললেন তোমার তো খুব দুঃসাহস। আর এক অর্থ হলো ইন্নাকা লা জারিউন, হ্যাঁ এরকম সাহস দেখানোর সামর্থ্য তোমারই আছে, আর কারো নাই। দুই অর্থ হইতে পারে। হযরত ওমর কেন বললেন তোমার খুব সাহস? আরে হযরত ওমরের মোষ দেখলে, ওনার চেহারার যে মোষ ঘুরেই দিয়ে রাখতেন, ওই মোষের দিকে তাকাইলে রোম পারস্যের বড় বড় রাষ্ট্রদূতরা এসে ওনার সামনে থরথর করে কাঁপতো ওনার চেহারার দিকে তাকাই। রোম পারস্যের রাষ্ট্রদূত তো দূরের কথা, খুব শয়তান, খুব শয়তান ওমররে দেখলে দৌড় দিয়ে অন্য রাস্তায় যেত। সহিহ হাদিস, এটাও বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস যখন আমি বলতেছি আল্লাহর কসম, ওই সময়ে এই জমিরাবাদ মাদ্রাসার ময়দান আর নবীজির রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকতেছে না, কোনো দেয়াল থাকতেছে না, কোনো পর্দা থাকতেছে না। রওজা পাক থেকে সরাসরি নূরের তাজাল্লি এখানে এসে পড়তে আরম্ভ হয়ে যাইতেছে। যার চোখ আছে সে দেখতেছে, যার চোখ আছে সে দেখতেছে। এখানেও যারা বসা, না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সুহাগন ওহি হ্যায়। এই আপনারা আমার কথা বুঝতেছেন তো? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন তো? তাহলে যখন যে কথা মাথায় আসে ওই কথাই বলবো। আমরা মনে করি স্টেজে যারা বসা তারা বড়, নিচে যারা বসা তারা বুঝি নিচু। একজন অজু করে আর একজন অজুর পানি ঢেলে দেয়, তো মনে মনে বলি অজু যে করে সে বড়, যে অজুর পানি ঢেলে দেয় সে খাদেম, সে ছোট। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যে না, কে বড় কে ছোট তা আমি জানি। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর, লম্বা ঘটনা বলবো না, সংক্ষেপ বলতেছি। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর এ শুধু বাদশাহ না, এ হলেন একজন আল্লাহর ওলি। 53 বছর হুকুমত চালাইছেন, 53 বছর। এই 53 বছরের মধ্যে রাষ্ট্রের একটা পয়সা ভোগ করেন নাই। নিজে হাতে কোরআনে কারীম লিখতেন, ওই কোরআনে কারীমের নুসখা বিক্রি করে যে আয় হইতো সেই আয় দিয়ে সংসার চালাইতেন। রাষ্ট্রের থেকে একটা পয়সাও নেন নাই। এখন তো মাশাআল্লাহ আমাদের রাষ্ট্রের পার্টি নেতা, পার্টি মন্ত্রী না, তার পায়খানায় যাওয়ার যে খরচ তাও রাষ্ট্র দেয়। তার পকেটের যে মোবাইল, এই মোবাইল দিয়ে যত দুর্নীতি করে ওই দুর্নীতির পয়সাও কে দেয়? রাষ্ট্র দেয়, জনগণের ট্যাক্সের পয়সা। আর বাদশাহ আওরঙ্গজেব আলমগীর 53 বছর হুকুমত চালাইছেন, এই 53 বছরের মধ্যে রাষ্ট্র থেকে একটা পয়সা ভোগ করেন নাই। এই বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের ঘটনা বলতেছি। উনি যখন যুবক, ওনার আব্বা শাহজাহান সে বড় ছেলেরে পছন্দ করে, তারে খলিফা, তারে বাদশাহ বানাবে। বাদশাহ আওরঙ্গজেব দেখলেন না রে, ও যদি বাদশাহ হয় দেশটারে ধ্বংস করে দিবে, তো কি করা যায়? যে দেখি কোনো আল্লাহর ওলি পাওয়া যায়নি, তো আল্লাহর ওলির দরবারে গেছেন। শুনেন, আল্লাহর ওলির দরবারে গেছেন, তো আল্লাহর ওলি বিছনায় বসা, তো উনি গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি সালামের জবাব দিচ্ছেন। জবাব দেওয়ার পরে জিজ্ঞেস করছেন, কিউ আয়ে হো, কেন আসছো? হযরত हमें तख्त चाहिए,
আমি আসছি সিংহাসন চাই। বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না আল্লাহু আকবার? গুরু হে আমলদার খালওয়াত নাসি, কদম হায় খাকি দমে আতুশি, বা এক নালা কোহে যে জাবর কানন, বা এক নালা মুলকে বাহাম্বর জানান। ওই দেখতেছো কোনায় বৈশা বৈশা যায় নামাজে বৈশা বৈশা জিকির করে, আল্লাহ আল্লাহ করে। তুমি মনে করতেছো ফকির, কিন্তু ফকিরের মধ্যে আল্লাহ পাক বাদশাহী দান করে দিছেন। তো বৈশা রয়েছেন, বাদশাহ আওরঙ্গজেব গিয়ে বলতেছে হযরত আমার তখ্ত চাই, সিংহাসন চাই। তো বলতেছেন বৈঠ যাও, ওখানে একটা গদি বিছানো, বলতেছেন বৈঠ যাও, বসো। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর গিয়ে বসে পড়ছে। বসে পড়ছে, আসার সময় দোয়া চাই, হুজুর সিংহাসন তো পাইলাম, মুকুটটাও চাই। বাদশাহী একটা মুকুট আছে না, মুকুটটাও চাই। আমার কাছে তো গদি আছে, সিংহাসন আছে, কিন্তু মুকুট আমার কাছে না। মুকুট কার কাছে? মুকুট তোমার যে অজু করায় তার কাছে, তোমার যে অজু করায় মুকুট তার কাছে। এই আমার দিকে পুরো দেখেন, না দেখলে বুঝবেন না। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর অজু করতেন, পানি ঢেলে দিত খাদেম। তো অজু টজু যখন করতেন সিস্টেম ছিল, আমরা তো টুপি মাথায় থাকে এরকম একটা ঘষা দিয়ে মাথা মাসাই করি, কিন্তু সিস্টেম হলো টুপি খুইলে এরকম রাইখা, এরপরে 3 আঙ্গুল দিয়া সামনের থেকে পিছন পর্যন্ত, এরপরে হাতের প্যাড দিয়া পিছন থেকে সামনে পর্যন্ত, এরপরে এই 2 আঙ্গুল দিয়া কানের এইদিকে এরকম করে, এরপরে এই হাতের পিঠ দিয়া ঘাড়ে মাসে করা। এটা হলো তরিকা। তো টুপি আগে খুলে নিতে হয়। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর তার মাথায় যে পাগড়ি, ওই পাগড়ি খুলছেন ওযু করতে সময়, পাগড়ি খুইলা নিয়মিত পাগড়ি নিজে হাতে মাথায় দিতেন। আজকে যখন খাদেম ওযু করাইতেছে, তো মাথার পাগড়ি খুলে নিচে রাখছেন, রাইখা এরপরে মাথা মাসাই করে বললেন, মেরি পাগড়ি মেরে সর পে রাখ দো, আমার পাগড়ি আমার মাথায় রেখে দাও। এখনো যে খাদেম যে ওযু করে বলতেছে, বুঝ জैसा गरीब और आपके सर पे हाथ रखो ये कैसे मुमकिन है। আমার মতো গরিব, আমার মতো ভাঙ্গাচোরা মানুষ এই বাদশার মাথায় হাত রাখবো, এই সামর্থ্য কি আমার আসেনি? বাদশাহ আওরঙ্গজেব বলে, রাখো, ধমক দিছে, রাখো পাগড়ি আমার মাথায় রাখো। ওই ধমকের চোটে পাগড়ি উঠাইয়া মাথায় রেখে দিছে। কন্যা আল্লাহু আকবার। পাগড়ি উঠে মাথায় রেখে দিছে। মাথায় যখন রেখে দিছে, বাদশাহ আওরঙ্গজেব পরের ওক্তে ওযু করতে গেছেন, এখন দেখে খাদেম নেই, এখন দেখে খাদেম নেই, আর তারে পাওয়া যায় নাই। আল্লাহ পাক এই বিশাল মোগল সাম্রাজ্যের মুকুট বাদশাহ আওরঙ্গজেবকে যে ওযু করায় তার হাতে আল্লাহ রেখে দিয়েছিলেন। না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সুহাগন ওহি হ্যায়। আমার মাওলা কালাও দেখেন না, ধলাও দেখেন না, ধনীও দেখেন না, গরিবও দেখেন না, উঁচুও দেখেন না, নিচুও দেখেন না। কি দেখেন? কার অন্তরে মাওলা পাকের মুহাব্বতের আগুন জ্বলে, যার অন্তরে মাওলা পাকের মুহাব্বতের আগুন জ্বলে, সেই মাওলার কাছে বড়। কথায় কথা চলে আসে। তো বলতেছিলাম কি, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে একটা প্রশ্ন করলেন, যে তোমাদের মধ্যে, বলছিলাম হযরত ওমর কেমন? তারে দেখলে যে শয়তানও পলাইতো, তার এক হাদিস শুনাইতে চাইছিলাম। একদিন নবীজি দাঁড়ায় রয়েছেন, বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো আর খাজা বাবা না, বাস 12 রবিউল আউয়াল আসলে আর আল্লাহ কি যেন আরে না, আমি যেটা কইতে চাইতেছি সেটা হলো কি, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরান আলা মাসুরিল আকওয়ালিল মারবিয়া। আরে আমি তো সহি করে কইতেছি, ওই দেড় ব্যাটারিটা সহি করেও কইতে পারে না, এমনি। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরান আলা মাসুরিল আকওয়ালিল মারবিয়া, তুফিয়া বিল মাদিনাতিশ শরীফাতি আবুহু আবদুল্লাহ وكان قد استجاب اخوالي بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقوه
ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি আলার রাজি তিসআতু আশুরিল কামারিয়া ওয়া আনা লিজ-জামানি আইয়ান জালিয়া আনহু সাদা হাদারাত উম্মাহু লাইলাতা মাউলুদিহি আসিয়াতু ওয়া মারইয়াম ফি নিসওয়াতিন মিনাল হাদিরাতিল কুদসিয়া ওয়া আখাযাহাল মাখাত ফাওয়ালাদাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরা ইয়াতালালা সিনা। আমি যে বললাম এরকম যখন খাজারা বলে, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম, ওই খাজারে বলবেন যা কইলেন একটু তর্জমা কর, ওরে বলবেন যা বললেন তর্জমা কর। যদি তর্জমা বলতে পারে তা আমি ওরে 5,000 টাকা পুরস্কার দিব। ওরে বললেন ও তর্জমা করতে পারে, ও জানেই না এর তর্জমা কি বলে। কোন নবীজি যখন মায়ের পেটে 2 মাস তখন নবীজি এতটুক ছিলেন, যখন মায়ের পেটে 4 মাস তখন এতটুকু হইলেন, যখন 6 মাস তখন এতখানি হইলেন। খাজারে জিজ্ঞেস করি তুই ছিলিনি ওখানে? তোর বাপে ছিলনি, তোর দাদাই ছিলনি, তুই জানলি কেমনে? নবীজি 2 মাসের সময় এতটুক। আচ্ছা অন্য সবাই রে বাদ দিলাম, মাওলানা ইলিয়াস সাহেবরে পাশের চেয়ারে বসাইয়া আমি বলতেছি কি, আমার ভাই মাওলানা ইলিয়াস সাহেব মায়ের পেটে যখন 2 মাস ছিলেন তখন এতটুকু ছিলেন, আর আমি দূরবীন দিয়ে দেখতেছিলাম উনি এতটুক, 4 মাসের সময় এতখানি। তো উনি কবে কি এ আমার লাঠি কোথায় রে, বেয়াদব কোথাকার, আমার মায়ের পেটে আমি কখন কতটুক ছিলাম তুই কেমনে জানিস? গাঁজাখোরের দল কোথাকার, গাঁজাখোরের দল। নবীজি মায়ের পেটে কতটুক ছিল এই বগর বগর করার জন্য। এই এরপরে কয় কি নেদায়ে গায়ে বায়ে বারবার নবীজির জন্মের সময় আইসে কে কে? আসিয়া মারিয়াম। তোর কাছে কে কইল? আসিয়া মারিয়াম যে আসছিল তোর কাছে বললোটাকে শুনা যে আমাকে বলছে। পুরো যখন মিলাদ শুরু করে গাঁজা খেয়ে শুরু করে, গাঁজা খেলে যেমন তার মস্তিষ্কের তারতুর সব ছিঁড়ে যায়, ওরও মস্তিষ্কের তারতুর ছিঁড়ে যায়, আর এরপরে শুরু করে উল্টা পাল্টা বলা। এরপরে কয় কি নেদায়ে গায়ে বায়ে বারবার, গায়েব থেকে ধ্বনি আসছে অনবরত কে তাজিমে মোহাম্মদ জি উঠকার নবীজির সম্মানে দাঁড়াও, উঠ গয়ে जो सामने से खिताब। এই যে আজকে উঠার দিন চলতেছে দেওয়ানবাগে, রাজারবাগে, সবখানে এখন কি ইয়া নবী সালাম। দেখছো তামাশা, তামাশা। আরে আস্তে আস্তে, আমি তো এমনি শুনেইতেছি, আমি কি আপনাদেরকে পড়তে বলছি? অটোমেটিক জুল শুরু হয়ে গেছে না? ও নবী আপনার উপর সালাম, সালাম শুরু করে দেয়। এই সালাম দেওয়ার জন্য না না না, ও মেরে মোহতারাম ভাইও, এই ইয়া নবী সালাম আলাইকার ইশক দেখানোর জন্য না, আজ আমরা উপস্থিত হয়েছি সত্যিকার ইশকের প্রদর্শনী দেওয়ার জন্য। এই দেখেন আজকের এই দিনে সব মিছিল করতেছে, কিন্তু যারা সত্যিকার আশিকে রাসূল তারা ফ্রান্সের খবর পাওয়ার পর থেকে আর ঘরে বসে নাই, সব ময়দানে নেমে গেছে। কিন্তু আজকে যখন জিলাপির ব্যবস্থা তখন খাজারা মাঠে নেমে গেছে জিলাপি আর সিন্নির জন্য, কিন্তু এই জন্য নামে নাই। যাই হোক ওই দিকে যাব না, আমি যেটা বলতে চাচ্ছি সেই দিকে চলে যাই। তো নবীজি একদিন মসজিদে নববীতে লোকজন ভরা, তো এমন সময় হয়েছেটা কি নবীজি আসছেন বাইরের থেকে ঈদের দিন, আফ্রিকার কালা বেটিরা খেলতেছে। কি খেলে? দব বাজায়, নাচে, নাচিয়ে নাইচা গীত গায়। ঈদের একটা গীত আছে, আমরা তো সব সুফি হয়ে গেছি, গীত গাই না। আমার নবীজি আনন্দের অনুষ্ঠানে গীত গাওয়ার কথা বলতেন, গা তোরা গীত গা। ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে বলতেন গীত গাও। আজকে বিয়ে, তোমার ভাইয়ের বিয়া, ছোট্ট ছোট্ট মেয়ে 7 বছর 8 বছর বয়স, এই তোরা গীত গাইস না কেন? গা। কি গাবো? নবীজিকে জিজ্ঞেস করে কি গাবো? গাও আতাইনাকুম আতাইনাকুম ফাহাইয়ানা ওয়া হাইয়াকুম, আতাইনাকুম আতাইনাকুম ফাহাইয়ানা ওয়া হাইয়াকুম, লাউলাল হিনতাতুস সামরাউ লাম তাসমান আদারাকুম ولولا الذهب الأحمر ما حلت بواديكم أتيناكم أتيناكم فحيانا وحياكم। কি মজা না? কয় না কেন? আল্লাহু আকবার। আমার নবীজি এরকম কি করতেন? ফুর্তি করে, আজকে ফুর্তির দিন, উদ্বুদ্ধ করতেন ফুর্তির উপরে।
কেমন ফুর্তি করতেন আয়েশা? ইয়া রাসূলুল্লাহ, আজকে কি সুন্দর চাঁদ আকাশে, চলো না একটু যাই। কোথায়? সব ঘুমাই পড়ছে, আর কেউ জেগে নাই, চলো আমি আর তুমি একটু ঘুরে আসি। ঘুরতে গেছে, বলেন না আল্লাহু আকবার। ঘুরতে গেছে, ঘুরতে গিয়া বলেন আয়েশা দেখি তো কে আগে যাইতে পারে। আমরা দুইজন দৌড় দেই, বুখারী শরীফের হাদিস। আমরা দুইজন দৌড় দেই, দেখি কি আগে যায়। তো দুইজন দৌড় দিছেন, নবীজি দৌড়ের গতি স্লো করে দিছেন। আয়েশা আগে চলে গেছে। আয়েশা আগে গিয়া কয় হারাই দিছি। নবীজি বলেন আচ্ছা আমি হেরে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি হেরে গেলাম। মেলা দিন পর, অনেক দিন পর হযরত আয়েশা একটু মোটা হয়ে গেছেন, স্বাস্থ্য একটু ভালো হয়ে গেছে। কত আর ভালো হবে, বয়স মাত্র 16-17, ইন্তেকালের সময় 18 চলে, কত আর মোটা হবে। একটু স্বাস্থ্য ভালো হয়েছে। তো নবীজি বলেন আয়েশা আজকে আবার চলো একটু ঘুরে আসি। আবার গেছেন, ওই মাঠে গেছেন, ওই ময়দানে গিয়ে বলছেন চলো আজকে আবার দৌড় দেই। আবার দৌড় দিছেন। ওই দৌড় দিয়া নবীজি আগে চলে গেছেন, আয়েশা পিছে পড়ে গেছে। নবীজি বললেন ওই যে আমি ঠকে গেছিলাম, আজকে জিতে গেলাম। তো নবীজি কি করতেন? ফুর্তি করতেন। ঈদের দিন আফ্রিকার কালো বেটিরা, সুদানের কালো বেটিরা, তারা গীত গাইতেছে, ডব বাজাইতেছে। নবীজি গেছেন, দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। আবু বকর সিদ্দিক আসছে, পাশে দাঁড়ায় রয়েছে। নবীজি শুনে, আবু বকরও শুনে, দুইজন দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। এর মধ্যে হঠাৎ করে ওই আফ্রিকার কালা বেটি আমার দিকে দেখেন। আফ্রিকার কালা বেটি দপ তাড়াতাড়ি করে পাশার নিচে দিছে। পাশার নিচে দিয়া এমনি বসে নিচের দিকে তাকাইয়া জড়সড় হয়ে বসা। নবীজি চিন্তা করতেছেন ব্যাপার কি, কি চমৎকার গীত গাইতেছিল, দর বাজাইতেছিল, হঠাৎ করে ওর কি হইল? দর পাশার নিচে দিয়া বুজুর্গ সাইজে গেল। এদিক ওদিক তাকাইতেছেন, তাকাই দেখেন ওই যে রাস্তার কোনায় ওমরে দেখা যায়। বলেন না জোরে সোরে আল্লাহু আকবার। ওমরকে দেখা যায়। যখন দেখছেন এবার নবীজি হাসতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন, এমনি সুন্দর, কত সুন্দর। একদিন জিব্রাইলকে বলতেছেন ও জিব্রাইল, জি দোস্ত, তুমি তো মাশরিক মাগরিব শিমাল জুনুব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই সব জায়গা বিচরণ করছো, সারা পৃথিবী। এখানে কথা বলে কারা? কথা বন্ধ করতে হবে। তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পৃথিবীর সব প্রান্ত ঘুরছো, সব। আপনারা কেউ ওইদিকে তাকাইন না, আপনারা আমার দিকে তাকান। তুমি সব দেখছো, সব মানুষ দেখছো, বলো তো আমার মতো কাউরে দেখছো নি? বলো তুমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবী তুমি বিচরণ করেছো। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সব মানুষ তুমি দেখছো, নবী রাসূলদেরকে দেখছো, আউলিয়া গাউস কুতুব দেখছো, বলো আমার মতো কাউকে দেখছো নি? এবার জিবরাইল বলে ও দোস্ত, আল্লাহর কসম খেয়ে বলতেছি, মাশরিক মাগরিব শিমাল জুনুব পৃথিবীর সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে আমি দেখেছি, আপনার তুলনা আমি কোথাও খুঁজে পাইনি। আপনার তুলনা কোথাও পাইনি। এত সুন্দর, এত সুন্দর। কেমন সুন্দর তার একটা দৃষ্টান্ত দেই। দৃষ্টান্ত কি? ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন, আমার নবীজিও সুন্দর, কিন্তু সুন্দর সুন্দর পার্থক্য কি? বলে পার্থক্য হলো ইউসুফ আলাইহিস সালাম হলেন কূপ, আমার নবীজি হলেন ঝর্ণা। ঝর্ণার থেকে পানি নাইমা কূপে জমে যায়, ঝর্ণার থেকে পানি নাইমা কূপে জমে যায়, কিন্তু ঝর্ণার পানি শেষ হয় না, ওখান থেকে পানি পড়তেই থাকে। আমার নবীজিকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, ওখান থেকে সৌন্দর্যের ফোয়ারা ছুটত। ইউসুফ একটা কূপের মতো, তার ওখানে কিছু গিয়ে জমে গেছে। তো চেহারা সুন্দর, এখন একটু আল্লাহু আকবার, চেহারা সুন্দর, আবার ওদিকে গর্দান সুন্দর, দাঁত একটু ফাট, কি যে দেখতে দেখা যাইতো। আরবি শের আছে,
ওই আমাদের এক কিতাব আছে মাকামাতে হারিরি, ইফতারু আন লুলুইন মুনাজ্জাদিন আও বারাদিন আও ওয়াকাহিন আও তালইন আও হাবাবি। কি সব শব্দ, ওইদিকে যাব না। চেহারা সুন্দর, অপরদিকে হাসলে যে কি সুন্দর লাগতো, আর সেই হাসির মধ্যে যদি রহস্য থাকতো সৌন্দর্য কয়েক হাজার গুণ বেড়ে যেত। তো নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, রহস্যময় হাসি, হাসির মধ্যে রহস্য। ওই রহস্যের কারণে হাসির সৌন্দর্য বেড়ে গেছে। হযরত ওমর ছিল পাগল। কেমন পাগল, কেমন পাগল যে নবীজিরে হাসতে দেখলেই প্রথমে আইসা কইতো আদহাকাল্লাহু সিন্নাক, আল্লাহর কাছে দোয়া করি আপনার হাসি যেন সবসময় মুখে লাইগা থাকে, কোন সময়ের জন্য যেন আলাদা না হয়, এই হাসি যেন চির অমলিন থাকে, এই দোয়া করতেন প্রথম। আজও দেখা হয়েছে নবীজির চেহারা হাসি দেখা হযরত ওমর বলতেছেন আদহাকাল্লাহু সিন্নাক, মাওলার দরবারে দোয়া করি আপনার হাসি যেন চির অমলিন থাকে। তবে একটু জানতে ইচ্ছে করে, লিমা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল হাসতেছেন কেন? নবীজি বলতেছেন হাসতেছি তো ওই বেটির কারবার দেখা। বেটি কি করছে? বেটি কি আর করবে, এতক্ষণ দব বাজাইতেছিল, গীত গাইতেছিল, আমি আর আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলাম, আমার কোনো পাত্তা দেয় না, আবু বকরেও কোনো পাত্তা দেয় না। কিন্তু দেখো তোমারে দেখা ওই যে দব পাশার নিচে দিয়া কেমন বুজুর্গ সেজে গেছে দেখো। এবার আমার দিকে দেখবেন, এই তোমরা দাঁড়াই বসে করো, তোমরা বসতে পারো না, দয়া করে সকলের কাছে অনুরোধ করি বসে পড়েন। আমি গতানুগতিক ওয়াজ করতেছি না, একটা গল্প করতেছি, এবং গল্পগুলো হাদিস থেকে, আমার নিজের কোনো গোপাল ভাড়ের বই থেকে না, মনোযোগ দিয়ে শুনেন। এবার হযরত ওমর বড় বড় চোখ করে তাকাইছে বেটির দিকে, ভাবতে হলো এই তুই আমারে ভয় পাইস, নবীজিরে ভয় পাইস না, আমার বড় ভাই আবু বকরের ভয় পাইস না, তুই আমারে কেন ভয় পাইস? বড় বড় চোখ। ওমরের চোখ দেখলে যেখানে মানে রোম পারস্যের বাদশা ওদের পাতলা পায়খানা হয়ে যায়, সেখানে আফ্রিকার কালা বেটি এ যদি এই লাল চোখ দেখে তার অবস্থা কি হবে? নবীজি বলেন ওমর ওমর ওরে রাগ করো না, ওর দিকে গরম চোখ দিও না। কেন? ওর তো কোনো দোষ নাই। দোষ কার? দোষ হলো এতক্ষণ এখানে শয়তান ছিল, তোমার দোষ তোমার। আমার কি দোষ? তোমারে দেখে শয়তান দৌড় দিছে, ঢোল পাশের নিচে চলে গেছে। তোমারে দেখা শয়তান দৌড় দিছে, দফ পাশের নিচে চলে গেছে। ওমরে দেখলে ফিজিক্যাল, নবীজি চাইয়ে চেয়ে দেখছেন, নবীজি দেখছেন তাকাইয়া তাকাইয়া যে শয়তান ছিল, শয়তান দৌড় দিছে। নবীজি দেখতেন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজির ওই কান দিছেন, কান দিয়ে শুনতেন, চোখ দিয়ে দেখতেন। আল্লাহু আকবারের আওয়াজে শয়তান দৌড় দেয়, আর তার পিছন থেকে ইস্কাট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়। ইস্কাট ক্ষেপণাস্ত্র বুঝছেন না? বোঝেন নাই? হাওয়া, হাওয়া জোরে জোরে হাওয়া বের হয়। হ্যাঁ, সহিহ হাদিস, ওয়ালাহু দুরাতুন, দুরাতুন মানে ঠাস ঠাস, দুরাতুন মানে কি? ঠাস। এই শয়তান আর শিয়াল এই দুইটাই ইচ্ছা করে পাত দিতে পারে, আর কেউ পারে না। যখন চায় তখনই বাতাস বের করতে পারে। একটা হলো শয়তান, আর একটা হলো কি? শিয়াল। এই শিয়ালের পিছনে কুকুর দৌড়ায়, কিন্তু কুকুর শিয়ালের ধরতে পারে না। কিন্তু কুকুরের গতি আমি নিজে দেখছি, আমার গাড়ির সাথে দৌড়াইতেছে 80 মাইল স্পিডে। এই 80 কিলোমিটার স্পিডে মানে কুকুর দৌড়াইতেছে আমার গাড়ির সাথে, কিন্তু শিয়ালরে ধরতে পারে না। কেন? শিয়ালের পিছনে দৌড় দেয়, শিয়াল বাতাস সাইডে দেয়, আর কুকুর ঘোরে। এই জন্য আজ পর্যন্ত কোন কুকুর শিয়াল ধরতে পারে নাই। তো এই জন্য শয়তানের সাথে শিয়ালের মিল আছে। এই শয়তানও এই কাম করে, জোরে জোরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কেন? কই আল্লাহু আকবার আওয়াজ যেন তার কানে না যায়, এই আওয়াজটা যেন তার কানে গিয়ে আল্লাহু আকবার আওয়াজ যেন ঢুকতে না দেয়। কেন? নবীজি বলছেন আল্লাহু আকবারের আওয়াজ যার কানে যাবে, কিয়ামতের দিন হাজার হাজার গাছ, পাথর, ধুলো, বালি, গাছের পাতা সব হাসরের ময়দানে বলবে, আল্লাহ এই লোকটা তোমার নাম নিয়ে চিৎকার দিছিল। এই সবগুলো কি করবে? সাক্ষী দিবে। শয়তান দেখে যে কিয়ামতের দিন তো এই মুয়াজ্জিনের পক্ষে আমারও সাক্ষী দেওয়া লাগবে।
এই সাক্ষী দেওয়ার থেকে বাঁচি কেমনে? পাত দিয়া নিজের কানে আর আওয়াজ ঢুকতে দেয় না। এই শয়তান নবীজি দেখতেন। আজও ওমর যখন আসছে নবীজি দেখতেছেন শয়তান এতক্ষণ ছিল, কিন্তু ওমরে দেখে শয়তান এই একদিন না আর একদিনের ঘটনা শুনে, এইটাও হাদিস। আপনাদের কাছে মজা লাগতেছে তো? তাহলে মনোযোগ দিয়ে শুনেন, মাথা নাড়াইয়েন না, মাথা নাড়াইয়েন না। একদিন নবীজি বসা, বিবিরা বসা, ফুর্তি চলতেছে, সুবহানাল্লাহ, ফুর্তি চলতেছে। ফুর্তির মধ্যে বিবিরা একটু কথা বলতেছে, কথার আওয়াজ উঁচু, কথা বলতেছেন, হাসতেছেন, হাসির আওয়াজও উঁচু। তো এই হাসাহাসি চলতেছে, এর মধ্যে হঠাৎ করে বাহিরে একটা আওয়াজ। কি আওয়াজ? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আদখুল। সালাম আপনার উপর হে আল্লাহর রাসূল, আসতে পারি? ভরাট কণ্ঠ, ভরাট কণ্ঠ, যে কণ্ঠের মধ্যে অন্যরকম ভীতি ছিল। সালাম, আসতে পারি? আর বিবিরা দৌড়, বিবিরা দৌড় নবীজির কাছে বসেছিল। সব বিবিরা ভিতরে দৌড়িয়া আর পর্দার মধ্যে ঢুকে গেছে, আর কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। হযরত ওমর সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আদখুল। নবীজি বললেন উদখুল, আইসো। হযরত ওমর ভিতরে ঢুকছেন, ঢুকে দেখেন জামাই মিয়া হাসতেছে। ওমর তো শ্বশুর, ওমরকে শ্বশুর, নবীজি জামাই। ঢুকে দেখেন জামাই মিয়া হাসতেছে। তো বললেন, কি ব্যাপার, কি চমৎকার হাসি। ওইখানেও ওমর দোয়া করে, আদহাকাল্লাহু সিন্নাক, সহিহ বুখারী শরীফের হাদিস, আদহাকাল্লাহু সিন্নাক। আল্লাহর কাছে দোয়া করি আপনার মুখের এই হাসি যেন চির অমলিন থাকে। তবে জানতে ইচ্ছা হয়, লিমা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, হাসতেছেন কেন? নবীজি বললেন, শুনেন, নবীজি বললেন, আজিবতু মিনহা উলাইল্লাতি কুননা ইনদি ফালাম্মা সামিনা সাউতাকা ইবতাদারনাল হিজাব। নবীজির ভাষা শুনাইতেছি, আমার ভাষা না, নবীজির ভাষা। নবীজির ভাষার মধ্যে নূর আছে, নবীজির ভাষার মধ্যে নূর আছে। আশ্চর্য হইলাম এই রমণীদের কারবার দেখা, আমার বিবিদের কারবার দেখা। কি কারবার? এরা আমার কাছে ছিল আলিয়াতান আসওয়াতুহুন্না, উঁচু আওয়াজে কথা বলতেছিল। ফালাম্মা সামিনা সাউতাকা, তোমার আওয়াজ যখন তারা শুনলো, ইবতাদারনাল হিজাব, কে কার আগে পলাইতে পারে সব পলাইছে, বিবিরা সব পলাইছে। হে শুনেন, এবার শুনেন, নবীজি জামাই, ওমর শ্বশুর। এবার শ্বশুর মিয়া জামাইরে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আনতা আহাক্কু আইয়াহাবনা, ভয় তো আপনারে পাবে, আমার কেন ভয় পায়? কি খাওয়া খাই শুরু করছি, এই সব আমি দেখতে পারি না। মজলিসে সব এদিকে চাইয়ে থাকবে, হাদিস শুনাইতেছি, কোনো মজাক না। এবার আপনার আমার কেন ভয় পাবে? আনতা আহাক্কু আইয়াহাবনা, ভয় আপনাকে পাবে। ভিতর থেকে বিটি এক বিবি বলতেছেন, নাম, হ্যাঁ আমরা তোমারই বেশি ভয় পাই। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ তোমারই বেশি ভয় পাই। কেন? আনতা আফাজ্জু ওয়া আগলাজু, তুমি বেশি কড়া, তুমি বেশি কঠিন, তুমি বেশি কড়া, তুমি বেশি কঠিন, এই কারণে আমরা তোমারে ভয় পাই। নবীজির হাসি শুধু বাড়তেছে, নবীজির হাসি শুধু বাড়তেছে। হাসতে হাসতে নবীজি বললেন, ওমর, জি ইয়া রাসূলুল্লাহ, খুব বেচারীরা কি করবে, এতক্ষণ শয়তান ছিল, তোমারে দেখে শয়তানও দৌড় দিছে, ওরাও পর্দার মধ্যে চলে গেছে। এই ওমর, এই ওমর, তিনি মাসনাদে খেলাফতে বসা, মনে আছে তো কোন হাদিস শুনে দিয়েছিলাম? তিনি মাসনাদে খেলাফতে বসা, সামনে সাহাবা একরামের মজমা, ওই মজমার মধ্যে হযরত হুযায়ফা, এই মনোযোগ দিয়ে শুনেন এখন যে কথা বলতেছি, ওই মজমার মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ দাড়ি মাড়ি পরে আশ্রয়ের, আপনি বসে যান, এইসব দৃশ্য আমি দেখতে পারি না। হ্যাঁ বসেন, বসে পড়েন, বসে পড়েন এখানে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কান খুলে শুনেন,
আমি সব গল্প হাদিস থেকে শুনাইতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আইয়ুকুম ইউখবিরুনি আনিল ফিতান, তোমরা আমাকে কেউ ফিতনা সম্পর্কে বলতে পারো? হযরত হুযায়ফা বললেন, আনা, আমি। হযরত ওমর বললেন, তোমার ভারী সাহস, আমি বলতে পারো আমার সামনে? এই কথার থেকে এত কথা বললাম, আমার সামনে আমি বলা, তোমার তো ভারী সাহস। হযরত হুযায়ফা মনে মনে বলেন, সাহস আমার হবে না তাই কার হবে? সাহস আমার হবে না তাই কার হবে? নবীজি সব গোপন কথা ডাক দিয়ে আমার কানে কানে বলতেন। হযরত হুযায়ফাকে বলা হয় সিররে রাসূল, নবীজির গোপন রহস্যের ভান্ডার। নবীজি সব গোপন কথা ডাইকা ডাইকা আমার কানে কানে বলতেন। তা আমি বলবো আমি সাহস দেখাবো না তো কে দেখাবে? হযরত ওমরও জানতেন হুযায়ফার কাছে এই পুঁজি আছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হুযায়ফা, জি হযরত, তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে, ওর মধ্যে কি ওমরের নাম আসেনি? হযরত ওমর জিজ্ঞেস করতেছে, যে লোকটা কতবার জান্নাতের সুসংবাদ পাইছেন তার ঠিক ঠিকানা নেই। একদিন নবীজি বলতেছেন, ওমর, জান্নাত দেখতেছিলাম, দেখতে দেখতে দেখি চমৎকার সুন্দর পাশাপাশি কয়েকটা বালাখানা, আর তার সামনে বসে এক সুন্দরী রমণী ওযু করতেছে। নেম প্লেটে দেখি ওমরের নাম লেখা। ফেরেশতাদেরকেও জিজ্ঞাসা করলাম বাড়িটা কার? ফেরেশতারা বলে আপনার খাদেম ওমরের বাড়ি। একবার মনে চাইলো একটু ভিতরে ঘুরে ঘুরে দেখি যে আমার ওমরের বাড়িটা কেমন। পরে আবার চিন্তা করলাম, ওমর তো আত্মমর্যাদা বোধ সম্পন্ন, তার বাড়িতে তার অনুমতি ছাড়া কেমনে ঢুকি? তাই আর ঢুকিনি। হযরত ওমরের দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তে আরম্ভ হয়ে গেল। হযরত ওমর বললেন, আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, গায়রাত আমার আছে, আত্মমর্যাদা বোধ আমার আছে ঠিক, তাই বলে আপনার সাথে আপনি আমার বাড়িতে একটু কদম রাখতেন? এটা ঘুমা, এটার একটা থাপ্পড় দেওয়ার দরকার। একদম মারবো, একদম সোজা হও, আর না দূরে চলে যাও। আপনার উপরে আত্মমর্যাদা বোধ। এই ওমর, নবীজি বললেন, দাঁড়াইয়া লাফ দিয়ে আবু বকরের হাত ধরছেন। হযরত ওমরের হাত ধরছেন, দুইজনের হাত দুই পাশে, তিন বন্ধু পাশাপাশি দাঁড়াইছেন। দাঁড়াইয়া বললেন, কেমন দেখা যায় আমাদেরকে? সাহাবীদেরকে বললেন, আমাদেরকে কেমন দেখা যায়? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহসানা হাযাল মানজার, এ কি চমৎকার সুন্দর দৃশ্য। নবীজি বললেন, এই যেমন দেখতেছো ঠিক এমন ভাবে দুই বন্ধুর দুই হাত আমার হাতে নিয়ে আল্লাহর সামনে হাসরের ময়দানে হাজির হবে। এ হলো আবু বকর ওমর। সেই ওমর, তার নিজের ব্যাপারে মুনাফিক হওয়ার ভয়। আর আমি একটু ওয়াজ কইরে মনে মনে কই জান্নাতের টিকিট আমার পকেটে। চরমোনাই কয়েকদিন গিয়ে মনে করি জান্নাতের টিকিট পকেটে। নানুপুরে কয়েকদিন দৌড়াইয়ে মনে করি জান্নাতের টিকিট পকেটে। আর ওমর যে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, এরপরেও তিনি মনে মনে বলতেছেন, না জানি আমার নাম মুনাফিকদের লিস্টে আছে। একদিন বললেন, হুযায়ফা, জি হযরত, মুনাফিকদের লিস্ট তো তোর কাছে আছে, ওর মধ্যে কি আমার নাম আসেনি? হুযায়ফা বললেন, তা কি আমি আপনার কাছে বলবো নি? ওইটা আমার কাছে গোপন রহস্য। আল্লাহ জানেন, নবীজি জানেন, আমি জানি, আমি কাউকে বলবো না। নবীজি কেমন লোকের কাছে আমানত রাখছে। হযরত ওমর বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, তোর বলার দরকার নেই। একদিন গভীর রাত্রে অন্ধকার রাত্রে হযরত হুযায়ফার দরওয়াজায় গিয়ে টোকা দিছেন। কে যেন টোকা দিছে। হযরত হুযায়ফা ধরপড় করে ঘুম থেকে উঠছেন। কে কে কে? আমি ওমর, আমি ওমর। হযরত হুযায়ফা লাফ দিয়ে দরওয়াজা খুলে বলে, হযরত আপনি কেন আমার দরওয়াজায়? আসলাম একটা কথা জানার জন্য। বলে, কি কথা? আমি যদি মারা যাই তুই আমার জানাজা পড়বি কিনা বল। আমি যদি মারা যাই আমার জানাজা তুই পড়বি কিনা বল। হযরত হুযায়ফার আর হুঁশ নাই, লাফ দিয়ে বলতেছেন, আপনার জানাজা পড়বো না তো কার জানাজা পড়বো? আপনার জানাজা পড়বো না তো কার জানাজা পড়বো? অবশ্যই পড়বো। হযরত ওমর বললেন, আমার মনের থেকে যে পাহাড়ের মতো পাষাণের মতো পাথর ছিল সরে গেছে, আমার আর কোনো টেনশন নাই। বুঝতে পারলাম মুনাফিকদের লিস্টে আমার নাম নাই।
মুনাফিকদের লিস্টে আমার নাম থাকলে তুই আমার জানাজা পড়তি না। এ হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলতেছিলাম, হযরত হুযায়ফা বললেন, আনা, ফিতনা সম্পর্কে আমি বলতে পারি। কান খাড়া করে মনোযোগ দিয়ে সবাই শুনেন। হযরত হুযায়ফা বললেন, আমি ফিতনা সম্পর্কে বলতে পারি। হযরত ওমর বললেন, বলো। এবার হযরত হুযায়ফা বললেন, শুনেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি তুকাফফিরুহা আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাতু ওয়াজ-যাকাতু ওয়াল-আফাফু ওয়া-সিলাতুর রাহিম। একজন মানুষ ক্ষেত খামার করতে গিয়ে উল্টা পাল্টা করে, একজন মানুষ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কিছু উল্টা পাল্টা হয়ে যায়, বিবি বাচ্চাকে লালন পালন করতে গিয়ে কিছু উল্টা পাল্টা হয়ে যায়, কিন্তু আল্লাহু আকবারের আওয়াজ শুনে মসজিদে যখন নামাজে চলে যায়, ইহতিমামের সাথে ওযু করে নামাজ যখন আদায় করে, রমজানের রোজা যদি রাখে, সদকা যদি করে, যাকাত যদি দেয়, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, এই যা উল্টা পাল্টা হয়ে যায় আল্লাহ পাক নেক আমলের বরকতে সব ধুয়া মুছে পাক সাফ করে দেয়। হযরত ওমর বললেন, না না না, ওই ফিতনা সম্পর্কে আমি জিজ্ঞেস করিনি। কোন ফিতনা? ওয়ালাকিন আনিল ফিতনাতিল্লাতী তামুজু কামাউজিল বাহর, ওই ফিতনা সম্পর্কে বলো যে ফিতনা সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো ঢেউ খাবে, ওই ফিতনা সম্পর্কে বলো। এই শুনেন, হযরত হুযায়ফা বললেন, মা আলাকা ওয়ালাহা, ওই ফিতনা নিয়ে আপনার কিসের ভাবনা? ইন্না বাইনাকা ওয়া বাইনাহা লাবাবান মুগলাকা, ওই ফিতনার মাঝে আর আপনার মাঝে বদ্ধ গেট আছে, শীষে ঢালা প্রাচীর আছে, আপনার ও নিয়ে টেনশনের দরকার নাই। হযরত ওমর বললেন, এই শুনেন, হযরত ওমর বললেন, আয়ুকসারুল বাব আম ইউফতাহু, গেটটা কি খোলা হবে না ভাঙ্গা হবে? আয়ুফতাহুল বাব আম ইউকসারু, যে গেটটা আছে আমার মধ্যে আর ফিতনার মধ্যে, ওই গেটটা কি ভাঙ্গা হবে না খোলা হবে? হযরত হুযায়ফা বললেন, লা বাল ইউকসারু, খোলা হবে না বরং ভাঙ্গা হবে। হযরত হুযায়ফাকে জিজ্ঞাসা করা হয়, গেট কি কোনো শীষের গেট? গেট কি কোনো লোহার গেট? গেট কি কোনো স্টিলের গেট? হুযায়ফা বলে, না, গেট কোনো লোহা টোহার না, ওই গেটটা স্বয়ং ওমর, ওই গেটটা স্বয়ং ওমর। ওমর যতদিন থাকবে কোন ফিতনা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ওমর যতদিন আছে কোন শয়তান গর্তের থেকে নাক বের করতে পারবে না। হযরত হুযায়ফা বললেন, এই গেটটা কি হবে? এই গেটটা ভাঙ্গা হবে, খোলা হবে না। তার মানে ওমর শহীদ হবে। তার মানে কি? ওমর শহীদ হবে। কান খুলে শুনেন ভাই, ইসলামের ইতিহাস বড় মর্মান্তিক, বড় করুণ, বলতে গেলে বুক ভেঙে আসে, চোখেও পানি আসে। শুনবেন মনোযোগ দিয়া। হযরত ওমর কোন ব্যক্তি? এই শুনেন, নবীজি বলেন, স্বপ্নে দেখি একটা ইন্দারার থেকে পানি উঠে এলাম আমি। নবীজি বলেন, আমি। আল্লাহ যদ্দূর চাইলেন উঠে এলাম। এরপরে আমি সাইডা দিলাম, আবু বকর উঠে এলো, কিন্তু একটু দুর্বল। আবু বকরের পরে আর একজন আসলো, ওমর। সে যে উঠেইল, ফালাম আরা আবকারিয়ান ইয়াফরি ফালিয়াহু, বলে এমন আমি আর কাউকে দেখিনি, এমন ভাবে সৃষ্টি আরম্ভ করলো। নবীজিকে জিজ্ঞাসা করা হইলো, কি ব্যাখ্যা করলেন? ব্যাখ্যা করলাম যে আমার পরে আবু বকরের খেলাফত কাল অল্প সময় হবে, এরপরে ওমরের খেলাফত কাল শুরু হবে। আল্লাহ পাক তার বরকতে দ্বীনের হাওয়া দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়াই দিবে। হযরত ওমরের বরকতে 22 লক্ষ বর্গমাইল এরিয়া আল্লাহ পাক কোরআনে কারীমের নূরে মুনাওয়ার বানাই দিয়েছিলেন। 22 লক্ষ বর্গমাইল এরিয়া। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেহরাবে দাঁড়াইয়া আল্লাহু আকবার ফজরের নামাজের ইমামত করতেছেন। নামাজের ইমামত করতেছেন নবীজির মেহরাবে দাঁড়াইয়া। মেরে মোহতারাম ভাইও, ওমর যখন নামাজে কিরাত পড়তেন, সামনে মেহরাবে দাঁড়াইয়া কোনো মাইক টাইক ছিল না। যখন কিরাত শুরু করতেন, ওই কিরাত পিছনের কাতার পর্যন্ত যাইতো। পিছনের কাতার কদ্দুর ছিল? কদ্দুর হইতে পারতো? আপনারা চিন্তা করে দেখেন, কদ্দুর হইতে পারতো? পিছনের কাতারের মুসল্লি শুনতো, ওমর হিসকি দিয়ে দিয়ে কাঁদতেছেন, কিরাতের মধ্যে কান্না করতেছেন। ওমরও কান্দে, সব মুসল্লিও কান্দে।
मन के दीवाना करेंगे खल्क को दीवाना हम। আজ আমরা কোরআন শরীফ পড়তে দেখি কানে হাত দেয় এমন এমন করে, দেখেন আমার দিকে, হাত কাঁপায়, নিজেও কাঁপে, চেয়ারও কাঁপে, মানুষের দেল কাঁপে না? হাত কাঁপে, নিজে কাঁপে, চেয়ার কাঁপে, মানুষের দেল কাঁপে না? আর ওমর কোরআন শরীফ পড়তো, তার দেলও ভাঙ্গে, মানুষের দেলও ভেঙ্গে যায়। হযরত ওমর নামাজের ইমামত করতেছেন, ওই ইমামতের অবস্থায় এক কমিনা আবু লুলু এক ইহুদি গোলাম, এই আবু লুলু সে হযরত ওমরকে নামাজের ইমামতরত অবস্থায় খঞ্জর মারে, খঞ্জরে ক্ষত বিক্ষত কইরা ওই খঞ্জর নিয়ে দৌড় দেয়, 13 জন মুসলমানকে সাহাবীকে শহীদ করে, শেষ পর্যন্ত ও মারা যায়। হযরত ওমর যখন পেটের থেকে সবকিছু বের হয়ে পড়ে যাইতেছে পাজর দিয়া, হায় হায় কে পড়ে যায়? যার দ্বারা খানায়ে কাবার সামনে সর্বপ্রথম আযান হয় আর নামাজ হয়, যার দ্বারা ইসলামের ইজ্জত বাড়ে, সেই লোকটাকে নবীজির মেহরাবে খঞ্জর দিয়ে মাইরা তার পেটের নাড়ি বুড়ি বের হয়ে পড়ে যাইতেছে। হযরত ওমর নিজের নারীর চিন্তা করেন নাই, আব্দুর রহমান ইবনে আউফে ধরছেন, ধরে বলছেন, ভাইয়া সামনে আইসো, নবীজির রেখে যাওয়া দিন নামাজ, এই নামাজ যেন নষ্ট না হয়, আগে নামাজটা কমপ্লিট করো, আমি এখানে বসে থাকি, নামাজের শেষে আমার সেবা করো, আগে নামাজ কমপ্লিট করো, নামাজ যেন নষ্ট না হয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়াইয়া নামাজ শেষ করছেন। নামাজ শেষ করে এরপর হযরত ওমরকে ধরাধরি কইরা নিয়ে যাওয়া হয়েছে, মুখে দুধ দেওয়া হয়েছে, কিন্তু দুধ আর ভিতরে থাকে নাই, দুধ ছিদ্র দিয়ে বের হয়ে গেছে। সাহাবা একরাম বুঝছেন আর হযরত ওমর বাঁচবেন না, শহীদ হয়ে যাবেন। 3 দিন ছিলেন, ওই লম্বা কাহিনী বলবো না, 3 দিন ছিলেন। শেষ দিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আব্দুল্লাহ, কাজী আব্বা, আমার আর কোনো টেনশন নাই, একটাই টেনশন আছে, সব কাজ শেষ করছি, একটা টেনশন আছে। কি টেনশন? আমার একটু মনে চায় যে নবীজির পাশে শুয়ে আছেন আবু বকর, আবু বকরের পাশে একটা কবরের জায়গা আছে, আবু বকরের পাশে একটা কবরের জায়গা আছে, ওই জায়গাটায় আমার শুইতে মনে চায়, কিন্তু ঘরের মালিক তো আয়েশা, আয়েশা যদি অনুমতি না দেয় তাহলে তো আমি শুইতে পারি না। তুই আয়েশাকে গিয়ে বল, আমার সালাম দিবি, বলবি ওমর সালাম জানাইছে, খলিফা বলবি না, বলবি ওমর সালাম জানাইছে, আমি এখন খলিফা না, খলিফাতুল মুসলিমিন হিসেবে না, ওমর হিসেবে বলবি ওমর সালাম জানাইছে, আর ওমর চাইছে এই জায়গাটায় শুইতে যদি আপনি অনুমতি দেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর গিয়া দরজায় সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া উম্মি, মামুনি সালাম। হযরত আয়েশা বললেন, আব্দুল্লাহ কেন আসছো? আব্বা পাঠাইছেন, সালাম জানাইছেন, এবং খলিফা বলতে নিষেধ করেছেন, বলছেন ওমর পাঠাইছে, তো ওমর পাঠাইছে, সালাম জানাইছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে এই জায়গাটায় আব্বা শুইতে চায়। হযরত আয়েশা বললেন, জায়গাটা আমার জন্যই রাখছিলাম, মনে মনে বলছিলাম নবীজি পাশে আমার আব্বু, তো আব্বুর পাশে আমি শুব, কিন্তু আজ আমি এই জায়গায় আমি শুব না, ওমরে দিয়ে দিলাম, যাও। আরে ওমরে না দিয়ে কেমনে পারে? আমার নবীজি তিনি বলতেন, দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, খারাজতু আনা ওয়া আবু বকর ওয়া উমর। হাত ধরছেন, এক হাতে আবু বকর, এক হাতে ওমর। আয়েশার হাত ধরে বলেন নাই, আজ এই কবরে শোয়ার সময়ও আল্লাহ পাক নবীজির পাশে ওমর রে শোয়াবেন, ফয়সালা আল্লাহর। সেখানে আয়েশা না বলবে কেমনে? বলে দিয়েছেন, গিয়ে বলছি আব্বু, আয়েশা অনুমতি দিছে, আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো টেনশন যায় নাই। কি? এখনো তো আমি মরি নেই, এখনো জিন্দা আছি। আয়েশা হয়তো আমার ভয়ও দিয়ে থাকতে পারে, কিন্তু না না, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার লাশ খাটিয়ায় নিয়া আয়েশার দরওয়াজার সামনে দাঁড়াইয়ে বলবি, এখন আর ওমর না, ওমরের লাশ আসছে, ওমরের লাশ অনুমতি চায়, যদি অনুমতি দেন তাহলে শোয়াবো, অনুমতি যদি না দেন তাহলে জান্নাতুল বাকিতে নিয়ে শোয়াবো।
হযরত আয়েশা হাউমাউ করে কেঁদে দিয়ে বললেন, এরও কি কোনো দরকার ছিল রে? এর তো কোনো দরকার ছিল না, শোয়াও ওমর রে। ওই যে ওমর রে শোয়ানো হয়, ওই গেটটা ভেঙে ফেলা হয়, যে গেটটা ছিল এই উম্মতের জন্য রক্ষা কবচ, যে গেটটা ছিল সব ফিতনার মোকাবেলায় চীনের প্রাচীর, ইয়াজুজ মাজুজের প্রাচীরের মতো। ওমর যতদিন ছিলেন কোন ফিতনা মাথা চাড়া দিয়ে উঠতে পারে নাই, কিন্তু ওমর যখন শহীদ হইছেন সব ফিতনা মাথা চাড়া দিয়ে উঠছে। আর আমার নবীজি আজকে হাদিস পড়াইলাম মিশকাত শরীফে, ওয়াইদা বুজিয়া সাইফু ফীহিম ফালা ইউরফাউ আনহুম ইলা ইয়াউমিল কিয়ামা। একবার যখন এই উম্মতের মাঝে তরবারি চালাচালি শুরু হবে আর কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। ওই যে ওমরকে কবরে শোয়ানোর পর এই যে শুরু হয়েছে উম্মতের ফিতনা, চলতেই আছে চলতেই আছে। কিন্তু যুগে যুগে এক এক জায়গায় লক্ষ লক্ষ পাওয়ারের বাল্ব জ্বলে। কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, ওই লক্ষ লক্ষ পাওয়ারের লাইটের কারণে ওই এলাকায় কোনো অন্ধকার থাকে না। যেখানে অন্ধকার থাকে না ওখানে কোনো সন্ত্রাসী আসে না। যেখানে আলো থাকে সেখানে কখনো কোনো চোর দাঁড়ায় না। যেখানে আলো ঝলমলো পরিবেশ ওখানে কোনো ছিনতাই হয় না, ডাকাতি হয় না। ছিনতাই ডাকাতি সেখানে হয় যেখানে অন্ধকার গলি। মেরে মোহতারাম ভাইও তাই তো আমরা দেখি আল্লামা আহমদ শফি যতদিন জিন্দা ছিলেন সারা বাংলা আলোকিত ছিল, সারা বাংলা আলোকিত ছিল। বিশ্ববিদ্যালয়ের ডক্টর জিয়া রহমান ছিল কিন্তু বের হইতে পারে নাই। আল্লামা আহমদ শফি জিন্দা ছিলেন, কিন্তু যখনই আল্লামা আহমদ শফির ইন্তেকাল হয়ে যায় অল্প কিছুদিন পরেই জিয়া রহমান বলে, সালাম এটা সন্ত্রাসী জঙ্গি পয়দা করে। এমন কথা বলার মতো। আপনাদেরকে জিজ্ঞেস করি, জিয়া রহমান কি ছিল না আল্লামা আহমদ শফির সময়? ছিল না, কিন্তু বের হইতে পারছে? বের হইতে পারে নাই। কেন পারে নাই? ওই আলোর ঝলকানিতে চাপা পড়েছিল, ওই আলোর ঝলকানিতে চাপা পড়েছিল। মেরে মোহতারাম ভাইও, এর নূর যখন সরে যায় অন্ধকার মাথা চাড়া দিয়ে উঠে, ফিতনা মাথা চাড়া দিয়ে উঠে। সেই ফিতনা আজ আমরা দেখতেছি। ভান্ডারি আর কুফরির মধ্যে কোনো বেশ কম নাই। ভান্ডারি আর কুফরি দুইটা একে অন্যের সমর্থক। যেখানে ভান্ডারি ওখানেই কুফরি। আর সেই ভান্ডারি মাদ্রাসায় এসে নেতৃত্ব দেয়। কি ব্যাপার স্যাপার, আল্লামা আহমদ শফি দুনিয়ার থেকে চলে যায়, এই কমিনা কুত্তার দল মাথা চাড়া দিয়ে উঠে। এই কমিনা কুত্তার দল মাথা চাড়া দিয়ে উঠে। আজ এই রবিউল আউয়াল মাসে কি বলবো, আমার ভাই এত হেডিং দিছেন, এত শিরোনাম দিছেন, এত লম্বা বিষয় দিছেন। এর আলোচনা যদি শুরু করি কোন জায়গায় যাব, বেশি পারবো না। সর্বশেষ কিছু কথা বলতেছি, তা হলো কি, এখন আমরা করবোটা কি? বিএনপি স্লোগান দেয় বিশ্ব জাতির এই দুর্দিনে হে জিয়া তোমায় মনে পড়ে। আওয়ামী লীগ স্লোগান দেয় যে জাতির এই দুর্দিনে হে মুজিব তোমায় মনে পড়ে। কারো মুজিবকে মনে পড়ে, কারো জিয়াকে মনে পড়ে। আর আমরা কি বলতে চাই জানেন? আমরা বলতে চাই বিশ্ব মানবতার এই দুর্দিনে হে রাসূল আপনার মনে পড়ে। বিশ্ব মানবতার এই দুর্দিনে হে রাসূল আপনার মনে পড়ে। আজ আজ চতুর্দিকে যেভাবে ফিতনা মাথাচাড়া দিয়ে উঠছে, মনে হয় যেন খুবলে খুবলে খাবে। মাদ্রাসা খাবে, মসজিদ খাবে, আলেম খাবে, আলেমদের ভক্তদেরকে খাবে, দিন খাবে, ইসলাম খাবে। সব যেন খেয়ে খেয়ে শেষ করে নাস্তিক মুরতাদরা উল্লাস করতে চায়। কিন্তু ওরা জানে না, ওরা জানে না জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসলে বাতিল অটোমেটিক দমন হয়ে যায়। এরা ঘুমাইয়া থাকে, এদেরকে একটু জাগাইতে হয়, চেতনা একটু উদ্বুদ্ধ করতে হয়। চেতনা আসে কখন? বলে চেতনা তখনই আসে যখন আকাবিরদের আলোচনা হয়, বুজুর্গদের আলোচনা হয়। ওই আলোচনার দ্বারা আল্লাহ পাক ঈমানের মধ্যে জ্বালানি পয়দা করে দেয়। আমার ভাই মাওলানা ইলিয়াস সাহেবকে ধন্যবাদ জানাই। আজ যে আলোচনার ব্যবস্থা করেছেন, এজন্য এই আলোচনার থেকে আমরা জ্বালানি নিয়ে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ।
দিব তো? চতুর্দিকে ফিতনা, ফিতনা কিন্তু বন্ধ হবে না, চলতেই থাকবে। কিন্তু ফিতনার মোকাবেলায় কি করব, শুধু সেই কথাটাই বলবো। ফিতনা তো চলতো, নবীজির জামানায়ও কিছু কিছু চলছে। আল্লাহ আল্লাহ, এই শুনেন, আমার যা মাথায় আসবে তাই বলবো। আগেই বলছিলাম, আমার নবীজি বসে বসে পড়াইতেছেন, আমাদের মতো কিতাব সামনে নিয়ে পড়াইতেন? হ্যাঁ, নবীজির মাথায় আল্লাহ যা ঢাইলা দিতেন তাই বলতেন, এইটাই পড়ানো। নবীজি যেখানে যাইতেন, মাদ্রাসাও সেখানে, নবীজি পড়াইতেছেন। এমন সময় এই যুবকরা কান খুলে শুনো, বুড়েরাও শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এমন সময় হঠাৎ করে নবীজি বললেন কি, মিয়ারা, অমুক মুশরিক আমারে খুব কষ্ট দেয়। শুনেন, অমুক মুশরিক, সে খালি আমারে উল্টা পাল্টা কথা বলে, কষ্ট দেয়। তোমরা কে আসো, ওর একটু সাহায্য করবা? এই যুবকরা শুনো। এক যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি। নবীজি বললেন, পারবা? কেন পারবো। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমি একটু উল্টা পাল্টা কথা বলবো, একটু উল্টা পাল্টা কথা বলবো, অনুমতি দেন। নবীজি বললেন, যাও, বইল। অনুমতি দিলাম। ওই সাহাবী দৌড় দিছে তরবারি নিয়ে, দৌড় দিচ্ছে। কয় মাইল দৌড়াইছে? 12 মাইল। কয় মাইল দৌড়াইছে? 12 মাইল। আচ্ছা, 12 মাইল দৌড়াইছে, তাও রাস্তা কি এখান থেকে মানে কুটুম্বপুরের রাস্তা? কোন রাস্তা? পাহাড়, টিলা, উঁচু নিচু। দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে নামাজের টাইম হয়ে গেছে। নামাজের টাইম হয়ে গেছে। এখন মনে মনে বলে, নামাজ যদি পড়তে যাই দুশ্মন হাত ছাড়া হয়ে যায়, নামাজ যদি না পড়ি আল্লাহ তুমি রাগ হয়ে যাও, তো কি করি? নবীজির কাছে থাকলে ফতোয়া জিজ্ঞেস করতাম, নবীজির কাছে তো আমি নাই, ফতোয়া কেমনে জিজ্ঞেস করি? তা আল্লাহ, আমার ফতোয়া আমি দেই, তুমি মাইন্ড করো না। মনে মনে বলে, আমার ফতোয়া আমি দেই, তুমি মাইন্ড করো না। আশেকে রসুল কাকে বলে দেখেন, আমি ফতোয়া আমি দেই, আল্লাহ তুমি মাইন্ড করো না। আমি দৌড়াইতে দৌড়াইতে নামাজ পড়বো, আমি দৌড়াইতে দৌড়াইতে নামাজ পড়বো। তো নামাজের নিয়ত করে বলে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বাইধা দৌড়াইতেছে আর পড়তেছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দৌড়াইতেছে আর নামাজ পড়তেছে। ওই দৌড়ের অবস্থায় একটা আয়াতের তিলাওয়াত, ওই দৌড়ের অবস্থায় ইশারায় একটা সিজদা, একটা রুকু যদি আমারে দিয়া দেয়, আমার সারা জিন্দেগীর আমল আমি তারে দিতে রাজি আছি। আমারে শুধু ওই দৌড়ের অবস্থার একটা সিজদা যদি দিয়া দেয়, ইশারায় রুকু সিজদা, আর দৌড়াইতেছে ওই অবস্থায় নামাজ পড়ছে। নামাজ শেষ হইছে, আর দৌড়াইতে 12 মাইল গিয়া ওই কমিনারে ধরছে। আপনারে না, ওরে ধরছে। তো ধরে এখন অভিনয় করতেছে, ভাই কেমন আছো? আছি তো ভালো, কিন্তু খুব মুশকিলে আছি। কাফের বলে, কি মুশকিল? মুহাম্মদ বড় মুশকিলে ফেলাই দিছে। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় মুশকিলে ফেলাই দিছে। এখন ওই সাহাবী কয় কি, আমিও বড় মুশকিলে পড়ে গেছি। ও কইছে আমারে মুশকিলে ফেলাই দিছে, এখন ওর সাথে খাতির দেওয়ার জন্য আমিও বড় মুশকিলে আছি। কি মুশকিলে? মনে মনে কয় কি, যে তাতে দেখা যায় লোকটা আমার পক্ষেই। ওই মুশরিক মনে মনে বলে, লোকটা আমার পক্ষেই। তখন চলো তো দুইজন মিলে দেখি তারে সাইজ করা যায়নি। আচ্ছা চলো। এই গাল গল্প করতে করতে সাহাবী মনে মনে বলতেছেন, কি মুশকিলে আছি, এখন সুদ খাইতে পারি না। কি মুশকিলে আছি, এখন আমি মদ খাইতে পারি না। কি মুশকিলে আছি, বেগানা নারী দেখতে পারি না। কি মুশকিলে আছি, এখন আমার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে। কি মুশকিলে আছি, আর মিথ্যা কথা কওয়া যায় না। এই সব চিন্তা করে বলছে, আমিও বড় বিপদে আছি। এই মনে মনে চিন্তা করে বলছে। তো মুশরিক মনে করছে পক্ষের লোক পাইলাম, তো দুইজন মিলে দেখি মুহাম্মদরে শেষ করা যায়নি। তা গাল গল্প করতে করতে মুশরিকরা কিন্তু বলদ, আহাম্মক হয়, মাথা মোটা। তো এক পর্যায়ে সাহাবী বলতেছেন, আরে ভাই তোমার তরবারি এত চকচক করে, তো কয় কি এ দিয়ে কত মানুষ মারলাম, একটু দেখি তরবারিটা। দিছে। এখন ওই নাইড়ে চেড়ে দেখতে 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 হঠাৎ করে এক কোপ দিছে। কোপটা বেশি লাগে না, একটা দিছে। এক কোপ দিয়ে কল্লা কাটছে। ওই কল্লাকাইটা, ওই কল্লাটা তরবারির উপরে ঝুলাইয়া ইমাম বুখারী এর উপরে বাপ কায়েম করেছেন। এই তরবারি, এই কল্লাটা তরবারির উপরে ঝুলাইয়া আবার দৌড়, 12 মাইল দৌড়াইয়া
নবীজির কদম মুবারকের কাছে নিয়ে মাথা রাইখা বলে, ইয়া রাসূলুল্লাহ, কদ কাতালাল্লাহু আদুওয়া, আল্লাহ পাক আপনার দুশমনকে হত্যা করেছেন। হত্যা করছে নিজে, নাম দেয় কার? আমি না, আপনার আল্লাহ আপনার দুশমনকে হত্যা করছে, এই নেন তার কল্লা। নবীজির কদম মুবারকের কাছে কল্লা রাখছে, আর পিয়ারে হাবিব তার মুখের মুস্কি হাসি, আনন্দে উদ্বেলিত নবীজির মুখ দিয়ে মুস্কি মুস্কি হাসি বের হইতেছে। আর এই দেখিয়া ওনার দেহ খুশিতে ভরে গেছে। নবীজি বললেন, পিয়ারে, জি ইয়া রাসূলুল্লাহ, তুমি কি নাম চাও, কি পুরস্কার চাও বলো। তো উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর পুরস্কার কি দরকার, ওই যে আপনার মুখের হাসি, ওই যে আপনার হাসি, আমি আর কি চাই। নবীজি বললেন, না, তুমি বলো কি পুরস্কার চাও। তো নবীজির হাতে একটা খেজুরের ডাল ছিল, কোনো না কোনো একটা লাঠি নবীজির হাতে থাকতো, খেজুরের ডাল ছিল। ওই ডালটা আমারে দিয়ে দেন, ওই ডালটা আমারে দেন। নবীজি বললেন, ডাল দিয়ে কি করবা? কয়, কিয়ামতের দিন কত কোটি 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 উম্মত আপনার কাছে যাবে, আপনি আমারে চিনবেন? আপনি আমারে চিনবেন? হয়তো আপনি আমারে চিনবেন না। এই ডালটা নিয়ে যাই, এটারে সালাই সুলাইয়া যত্ন করে রাখবো। এরপরে এই ডালটা আমি সযত্নে রাইখা আমার সন্তানদেরকে বলবো, আমি যখন মারা যাব তা আমারে গোসল টোসল দিয়া, আমারে কাফনের কাপড় পরাইয়া যখন কবরে শোয়াবি জানাজা দিয়া, তা আমার কাফনের কাপড়ের মধ্যে আমার বুকের মধ্যে এই ডালটা দিয়ে দিস। এই ডালটা আমি বুকে নিয়ে শুয়ে থাকবো। মুনকার নাকিরও আইতে পারে, এসে জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে তোর রব, কি তোর দ্বীন। ওনারে চিনিসনি ছবি দেখাইয়া মনে মনে বলতেছে, তখন এই ডাল দেখাইয়া বলবো, দেখ তো ডালটা কার, চিনিসনি? এ কার হাতের ছোঁয়া লাগা ডাল, ওরে বলতে পারবো। আর নবীজিরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি যদি আমারে না চেনেন তো এই ডালটা নিয়ে হাসরের ময়দানে উঠবো। দার কায়ামত হর কাছে দার দস্তে আরদ নামায়ে, দার কায়ামত হর কাছে দার দস্তে আরদ নামায়ে, মন্নিজ হাজির মিশওয়াম শাখে জানা দর বগল। যে যা পারে হাসরের ময়দানে নিয়া মওলার সামনে হাজির হবে। মাহবুবের হাতের ছোঁয়া লাগা এই ডাল, এই ডালটা নিয়ে আমি ময়দানে হাসরে হাজির হব। আর বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ডালওয়ালা। ওই ডাল নবীজির কাছ থেকে নিয়ে গেছে। এরে বলে আশিকে রাসূল। কোন মিছিল করে না, জনসভা করে না। আল্লাহ এবং তার রাসূলের উপর যখন হামলা হয়, তখন সে কারো কাছে ফতোয়া জিজ্ঞেস করতে যায় না, সে তার কাজটা করে ফেলায়। ও আমার ভাইয়েরা, বাবারা, মেট্রো যদি বাংলার জমিনের কোথাও থাকতো, ওই মেট্রো যদি বাংলার জমিনের কোথাও থাকতো, আল্লাহর সাক্ষী রেখে আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি ইয়াহিয়া মাহমুদ যা পারি তাই নিয়ে দৌড় দিতাম। আমি যা পারি তাই নিয়ে দৌড় দিতাম। হয় ও মরতো, নয় আমি মরতাম। যে কোনো একজন মারা যাইতো, মরা ছাড়া ফিরতাম না। আজও আমি বলতে চাই, বাংলার জমিনে যদি কোনো রসুল দুশ্মন, আল্লাহ দুশ্মন কোন গুস্তাখি করে, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমারে গ্রেফতার করলে করুক, সরকারের কাছে কোনো ফতোয়া চাবো না, কারো কাছে কোনো বিচার চাবো না। ইমামে আজম আবু হানিফা ফতোয়া দিয়েছেন, আল্লাহর নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, কোনো গুস্তাখি করে, তার থেকে কোনো যোগ জিজ্ঞাসা করার দরকার নাই যে তার কথা সহি কি গলত। এই শুনানি হবে আদালতে, কোন বিচারপতির শুনানি করার এখতিয়ার নাই। ওর প্রথম প্রাপ্য ওর কল্লা উড়াইয়া দেওয়া, আগে ওর কল্লা উড়াবে। সুতরাং আজ যদি বাংলার জমিনে থাকতো, যেখানেই থাকতো, আমি সেখানেই দৌড় দিতাম। কিন্তু আমার সামর্থ্যের বাইরে, সামর্থ্যের বাইরে যখন আমি কি করব, যতটুকু আছে অতটুকু করব। কি করব? টোটাল গ্যাস কেউ কিনবো না, রাজি আছেন ইনশাআল্লাহ? টোটাল গ্যাস, এটা কিন্তু সব ফ্রান্সের প্রোডাক্ট, ফ্রান্সের প্রোডাক্ট। আমি এতটুকু করব। মা বোনদেরকে বলবো, তোমরা যে প্রসাধনী ব্যবহার করো, ওই প্রসাধনীর কোন প্রসাধনী ফ্রান্সের তৈরি, ও ধরবো না। হাসরের ময়দানে নবীজি জিজ্ঞাসা করবে যে আমার সাথে এরকম বেয়াদবি করছিল, তুই কি করছিলি? তোর সামর্থ্যে যতটুকু ছিল তুই কি করছিলি?
নবীজির কাছে মুখটা যেন ছোট হয়ে না যায়। আমি জিজ্ঞাসা করতে চাই, এই এলাকার যত দোকান আছে, কোন দোকানে ফ্রান্সের কোন পণ্য বিক্রি হবে না, এটাকে কার্যকর করতে কে কে রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো। হ্যাঁ, আমরা আহ্বান জানাবো আমাদের সরকারকে, আপনিও তো মুসলমান, মনে রাখবেন নবীজির সঙ্গে গুস্তাখিকে যদি কোন রকম কেউ প্রশ্রয় দেয়, তার ঈমান থাকবে না, সে যেই হোক, সে যেই স্তরেই হোক। সুতরাং বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হিসেবে, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার নৈতিক দায়িত্ব ওই কুত্তাকে রাষ্ট্রীয়ভাবে বর্জন করা, ওই ফ্রান্সের প্রতিবাদ রাষ্ট্রীয়ভাবে করা, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। তো আজ আমরা কি করতে পারি? মেলা বিষয়বস্তু জুড়ে গেছে, তাই আজকে আমি বলবো বিশ্ব মানবতার এই দুর্দিনে হে রাসূল আপনায় মনে পড়ে, নবীজিকে মনে পড়ে। আজ নবীজির সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে। সেই সম্পর্ক গভীর হবে কে দিয়া? ইয়া নবী সালাম আলাইকা দিয়া না। সেই সম্পর্ক গভীর হবে কে দিয়া? তার মিশনকে যে জিন্দা রাখবে তার সম্পর্ক গভীর হবে। নবীজির মিশন কি? তিনি দাঁত ভাঙছেন এই দিন জিন্দা করার জন্য, তার কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকছে এই দিন জিন্দা করার জন্য, তিনি পেটে পাথর বাঁধছেন এই দিন জিন্দা করার জন্য। সুতরাং এই দিন জিন্দার মিশনে যারা শরীক হবে তারা নবীজির মিশনের সৈনিক হয়ে যাবে। তা আমরা নবীজির মিশনের সৈনিক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির এই মিশনের সৈনিক হওয়ার তৌফিক দান করুন। বলছিলাম কথা তো অনেক ছড়ানো, কোনটা বলবো কোনটা বাদ দিব আমি জানি না, যা মাথায় আসছে যে কয় কথা ওই কয় কথা বলছি। পরিশেষে বললাম এই কথাটাই যে নবীজির মিশন হলো দিন জিন্দা রাখা, আর বর্তমানে সারা দুনিয়া দিন জিন্দার যে হেফাজতের কেন্দ্র, সেই কেন্দ্র হলো মাদ্রাসা। যারা মাদ্রাসার সৈনিক হবে, হেফাজতের সৈনিক হবে, তারা দিনের হেফাজতের সৈনিক হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই হেফাজতে দিনের সৈনিক হবার তৌফিক দান করেন এবং এর মাধ্যমে উলামা একরামের সাথে সম্পর্ক রেখে যখন দিনের উপরে যে আঘাত